বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চ্যাপ্টার 3-এ গ ঘয়ের জন্য বেশিরভাগ জিনিসপত্র পড়ে ফেলছি। এখন ক খ এবং কিছু এমসিকিউ সলভ করার জন্য আরো যা যা দরকার সেটুকু পড়বো। শুরু করি। তা আমরা বাইনারি যোগ দিয়ে শুরু করতেছি। বাইনারি যোগে আমরা কি পড়েছিলাম? যে হচ্ছে এই যে যখন আমরা হচ্ছে দুইয়ের পরিপূরক করার সময় যে যোগ করছিলাম, এখানে কি করছিলাম যে 1 + 1 সমান কত? 0, হাতে থাকলো 1। সিমিলারলি 1 1 1, তিনটা 1 থাকলে কি হয়? 1। হাত থাকে 1, ক্যারি 1, মানে 11 হয়। এখানে 10, এখানে 11। তো এরকম যদি চারটা 1 থাকে তাহলে কি হবে? অথবা যদি 5টা 1 থাকে তাহলে কি হবে? তার 23 দিতে পারে। তখন কি হবে? আসলে এই যে এখানে 1 + 1 যে আমরা 10 লিখছি, এবং তিনটা 1 সমান যে 11 লিখতেছি, 11-র হাত 11 এক বসতেছে, হাতে থাকলো এক, মানে ক্যারি এক থাকতেছে। এরকম চারটা 1 হলে কি হবে? 5টা 1 হলে কি হবে? তখন আমরা কি করব? আমরা তখন হচ্ছে ডেসিমাল টু বাইনারি করব। কেমন? চারটা 1 যদি ডেসিমালে যোগ করি তাহলে কি হবে? আমার 4 হবে। ঠিক আছে, এটা যদি এখন বাইনারিতে রূপান্তর করি তাহলে কি কি করব? ভাগ করব। 2 × 4, তাহলে কি হয়ে গেল? 0। ভুল করে ফেলছি। কি করবো? 4 দিয়ে ভাগ করব। 2 × 4, ক্যারি কত? 0। 2 × 1 = 2, ক্যারি কত? 0। আবার 2 দিলে এখানে 0, এখানে হচ্ছে 1, নিচ থেকে উপরে, তাহলে 1 0 0। এটার উত্তর আসছে তাহলে 1 0 0। তাহলে চারটা 1 যোগ করলে কি আসবে? 1 0 0। তখন কি হবে? 0 বসবে, আর 10 হচ্ছে হাতে থাকবে। মানে 10, বাইনারি 10 হাতে থাকবে। সিমিলারলি যদি 5টা 1 থাকে তাহলে তার মানে হচ্ছে 5টা 1 যোগ করলে তো হচ্ছে 5, যে ডেসিমেলে। তাহলে 2 × 4, হাতে থাকলো 1, 2 × 1 = 2, হাতে থাকলো 0, 2 0 1। তাহলে কি আসবে? 1 0 1। 5টা 1 হলে আসে 1 0 1। তখন আমার বসবে হচ্ছে 1, আর হাতে থাকবে কত? 1 0। এতটুকু দেখলেই হবে। তাহলে একটু সামারি যদি করে ফেলি, হচ্ছে তিনটা এই দুটো তো দেখছি, দুইটা 1 যোগ করলে 0 বসে, হাতে থাকলো 1। তিনটা 1 যোগ করলে 11। এখানে লিখি 1 + 1 + 1 + 1। চারটা 1 যোগ করলে বসে হচ্ছে 0, হাতে থাকে ক্যারি কত? 10। 5টা 1 যোগ করলে 1 + 1 2 3 4 5, 1 2 3 4 5। 5টা 1 যোগ করলে বসে কত? 5টা 1 যোগ করলে বসে 1, হাতে থাকে হচ্ছে ক্যারি থাকে হচ্ছে 10। এটা একটা স্ক্রিনশট তুলে দাও, এটা কিন্তু লিখাই দিব। ওকে। আচ্ছা, এবার তাহলে তার পরেরটা দেখি। এখানে এই যে এটা একটা স্ক্রিনশট তুলো, এই ম্যাথটা। এটা হচ্ছে হোমওয়ার্ক। এটা করে যদি না বুঝো তাহলে বলবা বুঝো নাই। এটা হচ্ছে হোমওয়ার্ক। এখানে দেখো কয়টা ওয়ান আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা ওয়ান থাকলে কি বসে? 0 বসে, আর হাতে থাকে কত? 10। তাহলে 0 বসলো, তাহলে এখানে আছে হচ্ছে কত? 10। তাহলে চারটা ওয়ান এখানে বসলো 0, হাতে থাকতেছে তাহলে 10। তাহলে এখানে কত আসতেছে? 1 1 আসতেছে। এই 1 বসলো, পরেরটাতে 1 2 3। 10-এর আগে কত হচ্ছে তাহলে? 11। হাতে থাকতেছে কত? 10। আগে হাতে ছিল 10, এটা কিন্তু বাইনারি 10 থাকতেছে। এটা কিন্তু বাইনারি 10, এবং পরেরটাতে পাচ্ছি কত আমি? 1। তাহলে 10 আর 1, বাইনারিতে 1 হচ্ছে 1, এখানে 1। তাহলে বসবে হচ্ছে 1, হাতে থাকবে 1। তাহলে বসলো 1, তাহলে এই লাইনে হাতে থাকতেছে কত? 1। তাহলে এই একটা, দুইটা, তিনটা, এবং হাতের একটা, চারটা। তাহলে চারটা ওয়ান থাকলে কি হয়? বসবে 10 0, হাতে থাকবে হচ্ছে 10। এই 10 কিন্তু বাইনারি 1 0। 10 বলা ভুল ভুল হচ্ছে আমার, আমি বলতেছি 1 0। তাহলে এখানে বসবে কত আমার? 0। এই 0 বসে গেছে।
এবং হাতে থাকতেছে 10, মানে এই লাইনে আমার হাতে থাকতেছে 10। ওকে, এবার দেখি 1 1, তাহলে 10 যোগ 1 যোগ 1, তাহলে কত? 1 আর 1 কত? 1 আর 1 হচ্ছে 0, হাতে থাকলো 1, আর এ একে একে 0, হাতে থাকলো 1, তাহলে আবার একটা 0 বসলো এখানে, হাতে থাকতেছে কত? তাহলে 10। তাহলে পরের এই লাইন হাতে থাকতেছে আমার 10, তাহলে এখানে দেখি 1 1 1 1 1, 5টা 1, 5টা 1, 5টা 1 তাহলে কি হয়? 5টা 1 হয় হচ্ছে 101, 5টা 1 হয় হচ্ছে আমার 101, 101, 5টা 1। আর আগের হাতে ছিল কত? কত? 10, মানে 10। তাহলে এই 101 আর এই যে হাতের আগে ছিল 10, যোগ করি, তাহলে 1 আর 0 হচ্ছে 1, এখানে 1, এখানে 1, তাহলে 1 বসবে, একটা করে বসবে, বাকি যা 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 আছে সব হচ্ছে হাতে থাকবে। হাতে থাকতেছে কত? তাহলে লাস্টের লাইনে 1, এই যে 1 আর 1, এই দুইটা হচ্ছে হাতে থাকতেছে, 1 আর 1। আচ্ছা, লাস্টের লাইনে কত? 1 2 3 4 5, লাস্টের লাইনে 5টা 1 আছে, তার মানে হচ্ছে কত? 101, 101, আর হাতে থাকতেছিল কত আগে? 11, 11। তাহলে যদি বাইনারি যোগ করি তাহলে 1 1 কত? 0, 10তে 1 1 0, হাতে থাকলো এখানে 1, 1 1 0, হাতে থাকলো 1, 1 1 0, এখানে 1। তারপরে দেখো এখানে 0, এই যে যার 0 বসে গেল, 0 বসে গেল, হাতে থাকতেছে হচ্ছে 1 0 0, এই যে 1 0 0, হাতে যেটা থাকলো সেটা বসে গেল। এটা হচ্ছে উত্তর। স্ক্রিনশট তুলো। এটা কিন্তু এমসিকিউ বা লিখিত তো আসতে পারে, যে দুইটার বেশি বা তিনটার বেশি হলে তখন কি করবো? আমরা তো 3টা পর্যন্ত শিখছিলাম। তাহলে সামারি যদি একটু করে দিই, যে 3টা 1 যোগ হলে কত? 3টা 1 যোগ হলে 1 1, 4টা 1 যোগ হলে 1 0 0, 5টা 1 যোগ হলে 2 3 4 5, 1 0 1, 1 0 1। 6টা 1 যোগ হলে কি হবে? তখন কি করবো? বাইর করবো। 6টা 1 যোগ হলে যে 6 হয় না, তখন আমরা কি বাইর করবো আবার? 6টা 1 যোগ করলে 6 যে লিখতেছি, এটা এটা ডেসিমালে, ডেসিমালে লেখার পরে এটাকে কনভার্ট করবো। তাহলে 3 2 6, 0, 2 1 2, 1, 2 0 1, তখন হবে হচ্ছে আমার 6টা 1 হলে হবে 1 1 0, নিচ থেকে উপরে। ওকে, ছবি তুলো, বুঝে দিলাম। আচ্ছা, এবার এখানে আরেকটা আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক। ছবি তুলো। হোমওয়ার্ক, স্ক্রিনশট নাও। ওকে, এবার অক্টালের যোগ, এইটা কিন্তু দেখা লাগবে, কারণ এখানে এমসিকিউ আসছে আগে। এই যে এটাতে কিন্তু আগের বছরে বোর্ড পরীক্ষায় এমসিকিউ আসছে অক্টাল এবং হেক্সাডেসিমাল দিয়ে। সো এগুলোর যোগটা দেখা লাগবে, যে অক্টাল যোগ এবং হেক্সাডেসিমাল যোগ কিভাবে করি। আমরা কিন্তু এটা শিখি নাই। প্রথম কথা, সাধারণ কথা হচ্ছে, আমরা সাধারণ যেটা যোগ করি সেটা তো ডেসিমাল যোগ, মানে ক্যালকুলেটরে যে যোগ হয় বা সাধারণ যে যোগ করি সেটা হচ্ছে ডেসিমাল যোগ। আগে আমরা ডেসিমাল যোগ করব, তারপরে ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করব। তাহলে দেখো, অক্টালের তো সংখ্যা কত? 0 থেকে 7, তারপরে 10 থেকে আবার 17, তারপরে 20 থেকে 27। তো অক্টালের মধ্যে কিন্তু এর বেশি নাই। তাহলে 6 আর 4, এই 6 আর 4 যদি ক্যালকুলেটরে বসাই আমি পাবো কত? 10। 6 যোগ 4, ক্যালকুলেটরে বসালে পাবো হচ্ছে 10, ক্যালকুলেটর পাঠালে পাবো 10। এই 10টা হচ্ছে আমার ডেসিমাল নাম্বার। এই 10কে আমার রূপান্তর করতে হবে। রূপান্তর করতে হবে কিসে? আমার হচ্ছে অক্টালে। 10 বসালাম, হ্যাঁ। তাহলে 8 1 কে 8, হাতে থাকলো 2, আবার 8 বসালাম, 0, হাতে থাকলো 1। না, এই সিস্টেমটা একটু ভুল বলছি, এটা এভাবে হবে না। না, ঠিক আছে তো, কি ভুল বলছে? কিচ্ছু ভুল বলি নাই। আবার দেখি, 10, এখানে 8 না, তাহলে 8 8 1 কে 1, হাতে থাকলো 2, 8,
জিরো আর থাকলো এক। তাহলে অক্টাল নাম্বার কত? এই 10 অক্টাল নাম্বার হচ্ছে 10 অক্টাল নাম্বার কত পাইলাম হচ্ছে 12। তাহলে 12 দুই বসবে এবং হাতে থাকবে এক, যে দুই বসলো হাতে থাকলো এক, এই যে এক হাতে আসছে। এবার 5 আর হাতের এক হচ্ছে, যোগ করলে 6 হচ্ছে। 6কে আমি ওর অক্টালে রূপান্তর করবো। 6 হচ্ছে 8-এর শূন্য, নিচে জিরো, তাহলে 0 6, তাহলে 6ই আসবে। 6 চলে আসলো। তারপরে আসলো কত? এখানে কিছু হাতে থাকতেছে না, শুধু 6 থাকতেছে। আচ্ছা, তারপরে 5 আর 1 6, তাহলে আবার 6 বসে যাবে। 7, 7 আর 2 হচ্ছে 8 9, 8-এর থেকে বড়, 8-এর থেকে বড় হলে একচুয়ালি রূপান্তর করবো, 8-এর থেকে ছোট হলে আর রূপান্তর করার তো দরকার নেই। তাহলে 8-এর থেকে 7 আর 8 9, 9 হচ্ছে না। তাহলে 9কে যদি রূপান্তর করতে চাই, 8-একে 8, হাতে থাকলো এক, 8 0 1, তাহলে হচ্ছে 11। 11-র এক বসে গেল, আর কিছু নাই, হাতে এক, হাতের এক বসে গেল। এই যে জিনিস কিন্তু পরীক্ষায় আসে, অক্টালেরটা হেক্সাডেসিমালেরটা সবগুলা। স্ক্রিনশট তুলো। এবার হেক্সাডেসিমাল যোগ, এই এই জিনিসও আগে কিন্তু পরীক্ষায় আসছে। হেক্সাডেসিমাল যোগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে এগুলো। যে কি কি যোগ করবো, তখন দেখো এ এ বি, বাবা ডাডা, এই দুটো যোগ করতেছে। মানে এই যোগ তো আমি হাতে কলমে করতে পারবো না। তো আমি আগে সাধারণ ভাবে করবো। সাধারণে এ মানে কত? এ মানে হচ্ছে 10। নিচের এ হচ্ছে, আছে নিচেও এ আছে, তাহলে 10 আর 10 যোগ করলে কি হবে? ক্যালকুলেটারে 20। এই 20কে আমি এখন হচ্ছে, 20 হচ্ছে আমার ডেসিমেল পাইলাম। এই ডেসিমালকে এখন আমি রূপান্তর করবো হচ্ছে কিসে? হেক্সাডেসিমেলে, মানে 16। 16-কে 16, এখানে থাকলো 4, তারপর 16 দিলাম একটা, এখানে 0, এখানে এক, তাহলে আসলো কত? 14। ডেসিমেলে গেলে আসলো আসলো 14। এখানে কিন্তু 14কে আবার হচ্ছে এই ইতে রূপান্তর করবো না। এটা যদি একসাথে লিখতাম, মানে এক এক ঘরের মধ্যে 14 আসতো, সেটা আলাদা বিষয় ছিল। কিন্তু এখানে কিন্তু এক ঘরের মধ্যে 14 আসে নাই। মানে ধরো, যদি এমন হইতো যে এখানে এক, এখানে 14, তাহলে আমি রূপান্তর করতাম ইতে। কিন্তু এখানে আসছে কত? এক আর হচ্ছে 4, দুইটা কিন্তু আলাদা। এক আলাদা, 4 আলাদা। তো এই যে এইটা হচ্ছে বসাবো, এবং এইটা হচ্ছে আমার ক্যারি। 4 বসাইলাম, হাতে থাকলো এক। এবার হচ্ছে বি আর ডি। বি কত? বি হচ্ছে 11, আর ডি কত? 13। তাহলে 11, 13, আর হাতের কত ছিল আগে? এক। তিনটে যোগ করব, কত হচ্ছে? 3 4 5, আর এক আর একে 2, 25। তাহলে 25কে আবার রূপান্তর করব, 25কে 16 দিয়ে রূপান্তর করব। তাহলে 16-কে 16, তাহলে 16 আর 25 কত? 4 5 4 9, 9 আসছে। 10 আসলে কিন্তু আবার এ লিখতাম, 10 আসে নাই। আবার 16, এখানে বসালাম 0, তাহলে এখানে আসলো এক, তাহলে আসলো কত? 19, তাহলে 9 বসবে, হাতে থাকলো এক। তারপর এ এ 10, 10 10 20, আর হাতের এক হচ্ছে 21। মানে 10, 10 হাতের এক, 21। তাহলে 21কে যদি রূপান্তর করি আমি 16 দিয়ে, 16-কে 16, 4 আর একে 5, হাতে থাকলো 5, আবার 16 দিলাম, 0 1, তাহলে পাইলাম কত? 15। 15-র 5 বসলো, হাতে থাকলো এক। আবার বিডি, বিডি মানে হচ্ছে কত? 11 13, 11 আর 13, আর হাতে ছিল এক। তাহলে 3 আর একে 4, আর একে 5, এক আর একে 2, 25। তাহলে 25কে যদি করি আমি আবার 16, 16-কে 16, এখানে এক থাকবে, আর এখানে হচ্ছে 9। 16 দিলে এখানে 0, এখানে এক, তাহলে 19। এই যে 9 আর এক, 19। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে। স্ক্রিনশট তুলো। হুম, আচ্ছা, হেক্সাডেসিমালের যোগ গেল। বাইনারি বিয়োগ পরীক্ষায় আসে কিনা আমার আসলে জানা নাই। বাইনারি অক্টালের বিয়োগ দেখতে পারি আমরা চাইলেই। আচ্ছা, এগুলো যদি পরীক্ষা আসে কিনা জানা নাই, যদি পরীক্ষা আসে তাহলে দেখাবো, না হলে দরকার নাই। আচ্ছা, এরপরে দেখি। এরপরে আসলে হচ্ছে বিসিডি কোড। বিসিডি কোড কিভাবে রূপান্তর করতে হয় তা তো শিখেছি আমরা, কিন্তু বিসিডি কোডের নিয়ে যে এমসিকিউ বা লিখিত পরীক্ষার প্রশ্ন আছে, সেটা দেখা লাগবে। একটি সংখ্যার বাইনারি মান আর কোড একই না।
প্রথম কথা হচ্ছে এটা বাইনারি মান আর কোড হচ্ছে একই না। বাইনারি মান হচ্ছে পদ্ধতি একটি সংখ্যার মান, আর কোড হচ্ছে সংখ্যা কিভাবে স্টোর হবে, মানে সেভ হবে সেটা বলতেছে। ছবি টেক্সট সবকিছুকে একে জিরো এক নিয়ে স্টোর করতে হয়। এটা পার্থক্য বলতেছে। কি কি পার্থক্য? একটা হচ্ছে মান, আর একটা হচ্ছে কোড। মান তো যেগুলো দেখছি আমরা সেটা, আর কি কোড হচ্ছে কোন সংখ্যাকে কিভাবে স্টোর করতে হয়। যেমন এখানে যেটা উদাহরণ দিচ্ছে, ছবি অথবা টেক্সট, মানে হচ্ছে লেখা রূপান্তর করি কিসে আমরা, জিরো এক এক করে স্টোর করি। স্টোর করার অর্থ হচ্ছে সেভ করা। স্ক্রিনশট তুলো। বিসিডি কোড এবং বাইনারি কোডের মধ্যে পার্থক্য, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ক্রিনশট তুলো। প্রিভিয়াস ইয়ারে অনেকবার আসছে এই জিনিস, বিসিডি কোড বাইনারি কোডের পার্থক্য, তিনটে স্টেপ। বিসিডি কোডে কয়টা বিট লাগে? চারটা। বাইনারিতে কয়টা লাগে? দুইটা। প্রথমটাতে প্রথমটাতে সংজ্ঞা দিছে, তারপরে মনে হয় ভিত্তি বলছে। বাইনারি কোডের ডেসিমাল, বিসিডি। বাইনারি কোডের ডেসিমাল, বাইনারি কোডের ডেসিমাল, বিসিডি। এই যে বিসিডি, বাইনারি কোডেড ডেসিমাল। এখানে এখানে বিসিডি চারটা, বাইনারিতে দুইটা। বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয়, এটি আসলে দশমিক পদ্ধতি যার একটি অঙ্ক এর সমতুল্য বাইনারি এনকোড করা হয়। এখানে লেখা আছে তিনটা, আছে তিনটা দিয়ে দিও। বিসিডিতে চারটার জন্য লেখছে যে বেশি বিট লাগে, বাইনারিতে দুইটা, এই জন্য কম বিট লাগে। এই তো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ক্রিনশট তুলো। আহ এরপরে ইবিসিডি, এগুলো এমসিকিউ তো আসে, এক কথা তো আসতে পারে। ইবিসিডি কে পূর্ণ করে এক্সটেন্ডেড। ইবিসিডি হচ্ছে এক্সটেন্ডেড, ইতে এক্সটেন্ডেড, মাঝখানে হচ্ছে বিসিডি বাইনারি কোডের ডেসিমাল, লাস্টে হচ্ছে ইন্টারচেঞ্জ কোড। ই, বিসিডি, আইসি। এক্সটেন্ডেড এই তিনটা হচ্ছে একটা বাইনারি কোডের ডেসিমাল, আর এই দুটো হচ্ছে একটা এক্সচেঞ্জ কোড। এখানে কি কি থাকে? 0 থেকে 9 পর্যন্ত আছে, 1111 পর্যন্ত, এ থেকে জেড আছে, 4 বিটের জোন। ভিসিডি কোড, এই কোড হচ্ছে 2 টু দি পাওয়ার 8। এটা বেশি ইম্পর্টেন্ট, যে এখানে কতটি সংখ্যা প্রকাশ করা যায়। 2 টু দি পাওয়ার 8 মানে 256টা সংখ্যা প্রকাশ করা যায়। এটা যদি ক্যালকুলেটারে টু টু এর পাওয়ার 8 বসাও, তাহলে 256 আসবে। আর এই যে সবচেয়ে, এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কোথায় ব্যবহার করা হয়? আইবিএম মেইন ফ্রেম এর সমকক্ষ, আইবিএম মেইন ফ্রেম কম্পিউটারে অথবা মিনি কম্পিউটারে। মিনি কম্পিউটার, আইবিএম মেইন ফ্রেম কম্পিউটার, এগুলো অনেক দামি দামি কম্পিউটার। আমরা সাধারণ ইউজ করি যেগুলো, সেই কম্পিউটার না। স্ক্রিনশট তুলো। এমসিকিউ তে আসার মতো এগুলো। ওকে, পরের পেজ দেখি। এবিসিডি রূপান্তর আসে না সাধারণত, যদি থেকে থাকে, যদি পাও কোনো আগে আসছে, তাহলে পড়াবো, না হলে দরকার নেই। আচ্ছা, এবার আজকে দেখি। আজকে মানে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আজকি দুইটা আছে, আজকি 7 এবং আজকি 8। আজকি 7 মানে 2 টু দি পাওয়ার 7, আজকি 8 মানে 2 টু দি পাওয়ার 8। মানে কি, এতগুলো সংখ্যা সংখ্যা প্রকাশ করতে পারে। 2 টু দি পাওয়ার 7 এবং 2 টু দি পাওয়ার 8 এর মধ্যে পার্থক্য এমন একটা কম, দুইটাই তো আজকি, একটাতে কম একটাতে বেশি কেন? একটাতে প্যারিটি বিট আছে, একটাতে নাই। এটাতে বেশি, তার মানে এটাতে প্যারিটি বিট আছে। এই যে, এটাতে প্যারিটি বিট আছে, কিন্তু আজকি 7-এ প্যারিটি বিট নাই। এই দেখো এখানে লিখে দিচ্ছে, 2 টু দি পাওয়ার 7 সংখ্যার ভিন্ন ভিন্ন কোড লেখা সম্ভব, 2 টু দি পাওয়ার 8 সংখ্যার ভিন্ন ভিন্ন কোড লেখা সম্ভব। স্ক্রিনশট তুলো। এগুলো এমসিকিউ আসার মতো। মানে আজকে 7-এ কতগুলো আসে, এটা ক্যালকুলেটারে বসালে 2 টু দি পাওয়ার 7 সমান আসবে, 2 টু দি পাওয়ার 8 সমান মনে হয় 256। এতটা সংখ্যা প্রকাশ করা যায়। 2 টু দি পাওয়ার 7 সমান কত আমার জানা নাই, দেখি 1 মিনিট।
টু টু দি পাওয়ার 7 সমান হচ্ছে 128। 128টা সংখ্যা প্রকাশ করা সম্ভব। স্ক্রিনশট তোলো। ওকে, এবার পরের পেজ দেখি। এই যে আজকে সংখ্যাগুলো কি কি, 0 থেকে 9, এ বড় হাতের এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড। আজকের রূপান্তর পরীক্ষা যদি আসে তাহলে দেখাবো, না আসলে দরকার নেই। এবার আসলাম হচ্ছে ইউনিকোডে। ইউনিকোড কয়টা? ইউনিকোড হচ্ছে 2 টু দি পাওয়ার 8, না 8 না, সরি, 2 টু দি পাওয়ার 16। 2 টু দি পাওয়ার 16 মানে হচ্ছে 6534, 65536, এতটা সংখ্যা সে প্রকাশ করতে পারে। ইউনিকোড, এই যে এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের জন্য আসা। এগুলো ইউনিকোড হলো সার্বজনীন আন্তর্জাতিক মানে ক্যারেক্টার কোডিং এনকোডিং। এটা কিন্তু ক্যারেক্টার এনকোডিং। ক্যারেক্টার মানে কত? 1 বাইট। কোথায় পড়ছিলাম এটা? আমরা সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসে পড়ছিলাম। একই টাইমে কোনটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়, কোনটা ব্লক বাই ব্লক যায়। ক্যারেক্টার হচ্ছে এক 1 বাইট মানে 8 বিট। এটা লিখছে এই যে ক্যারেক্টার, এটা হচ্ছে ক্যারেক্টার মানে 1 বাইট সমান হচ্ছে 8 বিট। ব্লক কিন্তু আলাদা। ব্লক করছিলাম হচ্ছে হচ্ছে 16 করে মনে হয়, 16 বিট করে। এটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করে, সর্বোচ্চ প্রকাশ করতে পারে 16 বিটের। এটা কিন্তু আলাদা। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করে কিন্তু প্রকাশ করতে পারে সর্বোচ্চ 16 বিটের, মানে এতগুলো সংখ্যা প্রকাশ করতে পারে একসাথে। 2 টু দি পাওয়ার 16। ইউনিকোডে উন্নত করার জন্য ইউনিকোড কনসোর্টিয়াম কাজ করে যাচ্ছে। এর মধ্যে বাংলা ভাষাও অন্তর্ভুক্ত আছে। এগুলো ইম্পর্টেন্ট। স্ক্রিনশট তুলো, যেটা ভাষার প্রতিনিধিত্ব করতে সক্ষম। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। স্ক্রিনশট তুলো। ওকে, আচ্ছা এরপরে দেখি। এরপরে এখন এখন হচ্ছে আমরা চ্যাপ্টার 3-এর দ্বিতীয় অংশ যেটা, সেটাই চলে আসছি। আমরা যে এই বারের ফর্মুলা গুলো পড়ছিলাম না, বারালা বারকে, যে গোটা প্লাসের উপরে বার থাকলে হচ্ছে কি করতেছি আমরা, ভেঙে গুণ করতেছি, বার গুলো আলাদা আলাদা ভেঙে যাচ্ছে। সিমিলারলি গুণের উপরে বার থাকলে ভেঙে যোগ করতেছি, আলাদা আলাদা করে গুণ বার চলে যাচ্ছে। এইটাকে বলা হচ্ছে ডি মর্গানের ফর্মুলা। ডি মর্গান, এর একটা একটা মানুষের নাম, এই যে হচ্ছে ফর্মুলাটা আবিষ্কার করছে। তো এই ফর্মুলাটা কিভাবে আমরা প্রমাণ করব? এই প্রমাণ পরীক্ষাতে খ নাম্বার প্রশ্নে আসে, ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 4 বিট দিয়ে ডি মর্গানের ফর্মুলা প্রমাণ। এখানে আমরা প্রথমে শুধু বসাবো হচ্ছে ইনপুট হচ্ছে আমার এ আর বি। ইনপুট আমার এ আর বি, বাকিগুলো আমরা হিসাব করে বাইর করব। বাকিগুলো আমাদের আর দরকার নেই। যেমন এ আর বি লিখলাম প্রথমে, হ্যাঁ। এখানে আমি তোমার লেখার প্রসেসটা দেখাচ্ছি, বাকিটুকু তুমি নিজে করতে পারবা। এ আর বি হচ্ছে লিখলাম আমি এখানে। এবার এই ফর্মুলাতে আসো, ফর্মুলাতে দেখো কি কি লাগতেছে আমার। দেখো এখানে লাগতেছে কত, এ প্লাস বি লাগতেছে একটা, আর একটা লাগতেছে এ প্লাস বি এর পরে বার, একটা লাগতেছে এ বার, একটা লাগতেছে বি বার, আরেকটা লাগতেছে এ বার ডট বি বার, এখানে লাগতেছে এ বি, তারপর আবার একটা এ বি বার, তারপরে এ বার, তারপরে প্লাস বি বার, এগুলো লাগতেছে। এগুলো লিখতেছি, তা আমার হচ্ছে এবার বিবার আলাদা আলাদা লাগতেছে, এই জন্য এবার বিবার আলাদা আলাদা লিখলাম। ঠিক আছে। এবার হচ্ছে এখানে দেখো প্রথমটাতে এ প্লাস বি, তার উপরে বার লাগতেছে। তখন আমি এ প্লাস বি করলাম প্রথমে, এ প্লাস বি বি করার পরে তার উপরে একটা বার লাগতেছে, তারপর আর তারপর লাইনে লিখলাম এ প্লাস বি বার। ওকে। তারপর এখানে আসো, দেখো এবার প্লাস বি বার, তারপরে এখানে এবার বিবার অলরেডি করে ফেলছি একবার, তাহলে তার করার দরকার নাই। তাহলে এখন করবো হচ্ছে প্লাসটা, তাহলে এবার প্লাস বিবার। তারপরে এবার এখানে আসো, এখানে আসে কি আছে, এ বি তার উপরে বার, তাহলে আগে এ বি গুণ করব। প্রথমে এ বি লিখলাম, তারপরে বার, মানে এ বি বার। আমার এই তাহলে এই অংশটা বাকি ছিল, এবার বিবার। এবার বিবার তো আগে লিখে ফেলছি, তাহলে এবার গুণ বিবার। এখানে দেখো এই দুইটা হচ্ছে, এই যে দাগ দিয়ে দেখাইছে, এই দুইটা হচ্ছে একটা ফর্মুলার জন্য প্রকাশ করতেছে, এই দুটো হচ্ছে একটা ফর্মুলার জন্য প্রকাশ করতেছে। মানে মানে কি কাহিনী কি, যে কাহিনী হচ্ছে আমার এই পাশের অংশ ভ্যালু এ পাশের অংশের ভ্যালু সমান হইতে হবে।
কারণ এই দুটো সমান, আবার এই পাশের অংশের ভ্যালু এই পাশের অংশের ভ্যালু সমান হতে হবে, এই দুটো সমান। এটা কিভাবে করবো এখন আমরা দেখবো। উপরের লাইনটা কি লিখছি সেটা বুঝছি আমরা। মানে ইনপুটে আমরা আগে থেকে বসাই দিব, ইনপুট হচ্ছে আমাদের হাতে, ইনপুট আমরা বসাবো আগে থেকে। কি করবো, প্রথমে দুইটা জিরো, তারপরে দুইটা ওয়ান, তারপরে একটা জিরো একটা ওয়ান। মাথায় রাখো, দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, ইনপুট বসাই দিলাম। এবার আমাদের দেখার কাজ শেষ। এবার আমরা হচ্ছে একটা একটা করে প্রমাণ করব। কিভাবে করব দেখো। এবার, এবার মানে কত, আমার এ যদি জিরো হয় তাহলে কি হবে, এবার সমান ওয়ান, উল্টা হয়ে যাবে। আবার যদি এ যদি আমার ওয়ান থাকে তাহলে এবার সমান কত হবে, উল্টা হয়ে যাবে, জিরো। মানে নট গেটে ঢুকালে উল্টা, এই যে নট গেট, এখানে যদি জিরো ঢুকাও তাহলে এখানে ওয়ান পাবা, আবার যদি ওয়ান ঢুকাও তাহলে জিরো পাবা, উল্টা পাবা। এখানে এই জিনিসই আছে, এবার মানেই নট গেট। তাহলে দেখো এখন এবার কি হবে, এখানে ওয়ান ছিল তাহলে উল্টা হলো, মানে জিরো ছিল, এখানে এখানে জিরো ছিল, উল্টা হয়ে ওয়ান আসলো। এখানে জিরো ছিল, উল্টা হয়ে ওয়ান আসলো। এখানে ওয়ান ছিল, উল্টা হয়ে জিরো আসলো। এখানে ওয়ান ছিল, উল্টা হয়ে জিরো আসলো। তাহলে আমার এবারের লাইন শেষ হয়ে গেল। ঠিক আছে, এবার আসো বি বারে। বি বারে কি আছে, বি বার আছে, তাহলে উল্টা হয়ে যাবে। এটা আমি চাই দিই, তাহলে ক্লিয়ার থাকবে। এখানে আমি বি বি বার নিয়ে কাজ করব। বি এর এখানে জিরো ছিল তাহলে এখানে ওয়ান হবে, এখানে ওয়ান ছিল এখানে জিরো হবে, এখানে জিরো ছিল এখানে ওয়ান হবে, এখানে ওয়ান ছিল এখানে জিরো হবে। বিতে যা যা আছে, যা থাকবে তার বি বারে তার উল্টা, উল্টা হয়ে যাবে। তাহলে আমার বি বারের লাইন ফিল আপ হইলো। এবার আসো হচ্ছে এ প্লাস বি, এখানে কি করব, তাহলে হচ্ছে এই এ আর বি প্লাস বি যোগ করব। যোগ করব বলতে কি, এরা হচ্ছে অর যোগ, মানে অর গেট করব। অর গেট লিখে দিই তাহলে সুবিধা হবে, অর গেট। এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে নট গেট। নট গেটের ভ্যালু আসবে, এটা কিন্তু বাইনারি যোগ করব না, ভুলেও না। আচ্ছা, তাহলে জিরো আর জিরো, এই জিরো যোগ করলে কি হচ্ছে জিরো, জিরো ওয়ান ওয়ান যোগ করলে কি হচ্ছে ওয়ান, ওয়ান আর জিরোতে যোগ করলে কি হচ্ছে ওয়ান, ওয়ান আর ওয়ান যোগ করলে কি হচ্ছে ওয়ান। অর গেটে কিন্তু ওয়ান থাকে, কারণ অর গেটে কোনো ক্যারি নাই। কিন্তু যখন আমরা বাইনারি যোগ করতে যাব তখন বসবে জিরো, কারণ তখন ক্যারি আছে আমার কত ওয়ান। দুটা কিন্তু আলাদা জিনিস। আচ্ছা, এবার গেল হচ্ছে অর গেটের কাজ গেল। এরপরে আছে কি, অর গেটের উপরে বার, মানে অর গেটের উপরে একটা নোট বার আছে, নট বার আছে। তাহলে অর গেটে যারা ভ্যালু পাইছি তারা উল্টা যাবে, মানে এ প্লাস বি তে যা ভ্যালু পাইছি এ প্লাস বি বারে তা উল্টা যাবে। তাহলে জিরো পাইছিলাম ওয়ান হইলো, ওয়ান ছিল এখানে জিরো হলো, ওয়ান ছিল জিরো হইলো, ওয়ান ছিল জিরো হইলো, উল্টাই গেল, না অপোজিট, অপোজিট ভ্যালু যেটা সেটা আসলো। আচ্ছা, এবার আসি হচ্ছে এবার প্লাস বি বার। এখানে কি, তাহলে এবার বি বার আমি বাই করে ফেলছি, তাহলে এবার প্লাস বি বার করবো, মানে এই দুইটা যোগ করব। এই যে, তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে কত আসে, ওয়ান আসে। ওয়ান জিরো যোগ করলে ওয়ান। সব বাইনারি অর গেট কিন্তু, জিরো ওয়ান হচ্ছে ওয়ান, আর জিরো জিরোতে হচ্ছে জিরো। তাহলে আমার এই লাইনও শেষ হয়ে গেল। তারপরে এ বি, মানে এই দুটো গুণ করব, এন্ড গেট করব। এটা আমার হচ্ছে এন্ড গেট। তাহলে এন্ড গেট করলে কি হবে, এই দুটো গুণ করলে জিরো আর জিরো জিরো, জিরো আর ওয়ানে হচ্ছে জিরো, এই যে জিরো, ওয়ান আর জিরোতে হচ্ছে জিরো, ওয়ান আর ওয়ানে হচ্ছে ওয়ান। তাহলে এন্ড গেট হয়ে গেল। তারপরে লাইনে কি আছে, যে এন গেটের উপরে বার, এই যে এটা এন গেটের উপর বার, তাহলে উল্টা যাবে। এন গেট, এখানে জিরো পাইছিলাম এখানে ওয়ান, এখানে জিরো পাইছিলাম ওয়ান, জিরো পাইছিলাম ওয়ান, ওয়ান পাইছিলাম জিরো, উল্টা গেল, অপোজিট। নট গেট, যা পাইছি তার উল্টা। আর লাস্টেরটাতে কি আছে, এবার ডট বি বার। তার মানে কি, এই যে এই দুইটা হচ্ছে এন গেট করবো। তাহলে ওয়ান আর ওয়ান করলে ওয়ান, ওয়ান জিরো করলে হচ্ছে জিরো, জিরো ওয়ান করলে হচ্ছে জিরো, ও জিরো ওয়ান করলে হচ্ছে জিরো। তাহলে আমার হচ্ছে এখন আমার এই ছক ফিল আপ করা শেষ। তাহলে এখন শিখে ফেলছি আমরা যে আমার জানার দরকার শুধুমাত্র এই ইনপুট দুইটা, শুধুমাত্র আমি এই ইনপুট দুইটা জানবো। হয়ে গেল কলম, এই ইনপুট দুইটা জানবো, আর বাকিগুলা ফিল আপ করবো। কিভাবে ফিল আপ করলো দেখলাম। এখন আমার ফর্মুলাটা আছে, যে আমার ফর্মুলা ঠিক আছে কিনা, ফর্মুলার প্রমাণ হলো কিনা। দেখো, এক নাম্বার হচ্ছে এ প্লাস বি, বি বার সমান হচ্ছে এ বার ডট বি বার, সমান চিহ্ন। তাহলে এ প্লাস বি বার মানে এইটা, আর এবার ডট বিবার মানে হচ্ছে এইটা। দেখো এই দুইটার ভ্যালু সমান কিনা, এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে, এখানে জিরো এখানেও জিরো, এখানে জিরো এখানেও জিরো, এখানে জিরো এখানে জিরো। তাহলে দুইটা সমান, তার মানে হচ্ছে এটা সমান, প্রমাণ হয়েছে। সিমিলারলি হচ্ছে এবার, এবার প্লাস বিবার আর হচ্ছে এবার এ বিবার,
দেখো এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে জিরো, এখানে জিরো। তাহলে ডি মর্গানের সূত্র প্রমাণ হলো। এটা কয় বিট দিয়ে প্রমাণ হলো? 4 বিটের। 4 বিট ডি মর্গানের প্রমাণ। কারণ এখানে দুইটা জিরো, দুইটা ওয়ান, মানে চারটা সংখ্যা আছে এই জন্য। এখন যদি 8 বিট করি, তো স্ক্রিনশট তুলো। এখন যদি 8 বিট করি, প্রসেস সেম, কিন্তু 8 বিটের ইনপুটে লিখবো কি তোমাকে শিখাই, সেটা শিখাই দিই। এই যে এই তিনটা হচ্ছে ইনপুট, এই তিনটা হচ্ছে ইনপুট। ইনপুটে লিখবো কি? প্রথমটাতে 4টা 0, তারপরে 4টা 1, তারপরে দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, তারপরে একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। এই যে ইনপুট ফিল আপ হলাম, তারপরে আগের নিয়মে বাকিগুলা বসাবো, আগের নিয়মে করে ফেলবো। এটা ইনশাল্লাহ পারবা তুমি।